বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে বাজিমাত করে দিল বিজেপি। বিজেপির নির্বাচনী ইস্তেহার আজ প্রকাশ পেয়েছে। অমিত শাহ সেই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। তার ফলে এই নির্বাচনী ইস্তেহারে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাংলায় বাস্তবায়ন হয়, পশ্চিম বাংলা সত্যিই সোনার বাংলা হয়ে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। অবশ্য অমিত শাহ এই ইস্তেহারকে সংকল্পপত্র বলেছেন। তিনি বলেছেন যে এটা ইস্তেহার নয়, এটা সংকল্পপত্র। কারণ আমরা ক্ষমতায় আসার পর এই কাজগুলো অবশ্যই করব। আমাদের কথা এবং কাজের মধ্যে তফাৎ থাকে না। এটা অমিত শাহর বক্তব্য, বিজেপির বক্তব্য। কি আছে ইস্তেহারে? ইস্তেহারে প্রথমেই বলা হয়েছে 5 টাকায় 3 বেলা আহার দেয়া হবে, পুষ্টিকর আহার। ডিম ভাতের গল্প নেই। তো 5 টাকায় 1 বেলা খাবার দেওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বলেছে 3 বেলা খাবার দেওয়া হবে। অসম্ভব ভালো উদ্যোগ, গরিব মানুষের জন্য উদ্যোগ। অবশ্য কদিন আগেই দিলীপ ঘোষ একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন। যখন মমতা বন্দ্যোপাধ্যায় 5 টাকায় মা কিচেন শুরু করেছিলেন, তখন উনি বলেছিলেন 5 টাকায় ডিম ভাত চায় না, চাকরি চায়, মানুষ রোজগার চায়। রোজগার না দিয়ে মানুষকে ভিখারি বানানো হচ্ছে। আজকে অমিত শাহরা 5 টাকায় 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এরপরে কি বলবেন দিলীপ বাবুরা? অবশ্য কার্যকরী হলে নিঃসন্দেহে এই রাজ্যের গরিব পিছিয়ে পড়া মানুষের কাছে বড় সুসংবাদ বয়ে আনবে। 2 নম্বর, এই রাজ্যের মেয়েদেরকে অসম্ভব সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যেটা কোনো ইস্তেহারে, দেশের কোনো রাজ্যে, কোনো ইস্তেহারে বা পৃথিবীর কোনো রাষ্ট্রে বা কোনো দেশে এই ধরনের সুযোগ সুবিধার কথা বলা নেই। প্রথমেই বলা হয়েছে যে 18 বছর বয়স হলেই একটা মেয়ের 2 লক্ষ টাকা এককালীন পাবে। বাস ফ্রি, শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে MA পর্যন্ত একজন মেয়ে পড়বেন বিনা পয়সায়। এই রাজ্যের মেয়ে হতে হবে, অবশ্যই বাংলার মেয়ে হতে হবে। তারপরে বলা হয়েছে যে গণপরিবহনে যে যাবে সেখানে পুরো ফ্রি থাকবে, ট্রেন বাস এগুলো সব ফ্রি থাকবে। সরকারি চাকরিতে 33% সংরক্ষণ থাকবে। মেয়েরা এককালীন ঋণ 20,000 টাকা পর্যন্ত নিতেই পারবে। মেয়েদের সব যাবতীয় সুযোগ সুবিধার কথা এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে যে এই রাজ্যের মাইশ্র তিলি সম্প্রদায় যারা আছে, যারা ওবিসি কোটায় আসেনি, তাদেরকে ওবিসি কোটায় নিয়ে আসা হবে। এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারে রয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তেহার আর বিজেপির ইস্তেহার সমপর্যায়ে এসে গেছে। অন্তত দুটো তো মিল আমরা দেখতেই পাচ্ছি। আবার বলা হয়েছে যে 100 দিনের কাজকে 200 দিন করে দেওয়া হবে। অসম্ভব ভালো উদ্যোগ। অথচ এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েই পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে 100 দিনকে কটাক্ষ করে বলেছিলেন এটা হচ্ছে কংগ্রেস সরকারের একটা পাপ। কংগ্রেস সরকারের একটা যে পাপ, সেই পাপটাকে আমরা বহন করে চলেছি, মোদী সরকার বলেছিলেন, মোদীজি বলেছিলেন। সেই মোদীজিকে এখন 100 দিনের কাজের উপরে ভরসা করে বলতে হচ্ছে এটা 200 দিন করে দেব। তো বাবু, 200 দিন করলে শুধু রাজ্যের জন্য হবে না, সারা ভারতবর্ষের জন্য করতে হবে। কারণ আপনারা দিল্লিতে ক্ষমতায় আছেন, অর্থাৎ আপনাদের কাছে এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এরপরে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন 15,000 টাকা থেকে 20,000 টাকা করা হবে। অর্থাৎ যারা প্রাইমারি স্তরে যারা চাকরি করেন তাদের 15,000 টাকা, আর যারা মাধ্যমিক স্তরে চাকরি করেন তাদের 20,000 টাকা। সরকারি চাকরিজীবীদেরকে দেয়া হবে 7ম বেতন কমিশন। বলা হয়েছে যে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই 7ম বেতন কমিশন কার্যকরী করা হবে। অবশ্যই কার্যকরী, খুব ভালো উদ্যোগ, খুবই অসম্ভব ভালো উদ্যোগ। এই উদ্যোগ কার্যকরী হলে বাংলার সংখ্যালঘু, বাংলার যারা
সরকারি কর্মচারী তাদের অনেক উন্নতি হবে, বড় উন্নতি হবে, তারা একটা বড় জায়গায় পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। কিন্তু ত্রিপুরাতে সপ্তম বেতন কমিশন কার্যকর করার পরে আপনারাই তুলে দিয়েছিলেন পেনশন, মনে আছে? এই যে সিঁদুরে মেঘ দেখলে এখন অনেকেই ভয় পায়, আপনাদের দেখলেও ভয় পাচ্ছে। 1 টাকায় গম দেওয়া হবে, 30 টাকায় ডাল দেওয়া হবে, 5 টাকায় চিনি দেওয়া হবে, 3 টাকায় নুন দেওয়া হবে। অসম্ভব ভালো উদ্যোগ। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে রেশন পৌঁছে দিবেন বলেছেন ফ্রি পয়সায়, আপনারা বলছেন 1 টাকায় গম, 3 টাকায় নুন আর 5 টাকায় চিনি পৌঁছে দেবেন। খুব ভালো উদ্যোগ, অবশ্যম্ভব ভালো উদ্যোগ। মোদী সরকার বা বিজেপি সরকার এ রাজ্যে যদি ক্ষমতায় আসে, তারা উদ্যোগ নিতেই পারে, কারণ দিল্লিতে তারা একটা বড় জায়গায় ক্ষমতায় আছে, তাই তারা বলতে পেরেছেন অনেক কথা। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কতটা হবে তা নিয়ে সন্দেহ থাকলেও আমরা এই ইশতেহারকে স্বাগত জানাচ্ছি। কারণ এই কারণেই স্বাগত জানাচ্ছি, বিজেপি অন্তত দৃঢ়তার সঙ্গে বলতে পেরেছে আমরা করে দেব। কিন্তু মাননীয় অমিত শাহজির কাছে আমাদের একান্ত অনুরোধ, এত কিছু আপনাকে করতে হবে না। পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দামটা কমিয়ে দিন। 900 টাকার গ্যাস কিনে যদি 5 টাকায় ভাত 5 টাকায় পুষ্টিকর ভাত দেন, তাতে আর যাই হোক মানুষের পেট ভরবে না, কারণ মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে। আপনি বলেছেন, আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে বিধবা ভাতা 1000 টাকা থেকে 3000 টাকা করে দেওয়া হবে, প্রসূতি ভাতা 5000 থেকে 9000 টাকা করে দেওয়া হবে, কীর্তনিয়াদের পুরোহিতদের ভাতা 3000 টাকা করে দেওয়া হবে। এখন মমতা সরকার 1000 টাকা দিচ্ছেন, অতএব আপনারা বাড়াবেন বলেছেন 3 গুণ। বাড়াবেন, কিভাবে বাড়াবেন, কোথা থেকে বাড়াবেন, সেই লক্ষ্য, উদ্দেশ্য, কথা, সেই দিকটা আপনারা নির্দেশন করতে পারেননি। কেন্দ্রে ক্ষমতাসীন থাকার দৌলতে আপনারা বলেছেন বেঙ্গলের জন্য, সোনার বাংলার জন্য আলাদা প্যাকেজ তৈরি করা হবে। সেই প্যাকেজটা কোথা থেকে আসবে, কোথা থেকে অর্থ বরাদ্দ হবে, তা বোঝা গেল না। আমরা বুঝতে পারিনি কল্যাণী, ধুলাগড় পর্যন্ত নাকি মেট্রো চলবে। কিভাবে মেট্রো চলবে, কবে মেট্রো চালু হবে, বলা তো খুব সহজ। আমাদের মনে আছে এবি গনি খান চৌধুরী বলেছিলেন 1984 সালের আগে তারকেশ্বরে গিয়ে বলেছিলেন যে আমি আরামবাগ পর্যন্ত রেল লাইন করে দেব। এই আরামবাগ পর্যন্ত রেল লাইন করতে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রেলমন্ত্রী না হতেন, তাহলে আরামবাগ পর্যন্ত রেল লাইন হওয়াটা স্বপ্নের মতো থেকে যেত। আর যাই হোক, আমরা মোদিজির বা বিজেপির এই ইশতেহারকে স্বাগত জানাচ্ছি। একটা ব্যাপারে স্বাগত জানাতেই হচ্ছে, যারা এতদিন ধরে মমতার ইশতেহার নিয়ে হাসি ঠাট্টা করছিলেন, তারাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামেদের ইশতেহারকে ফলো করে তারা নিজেরা ইশতেহার তৈরি করলেন। সেই ইশতেহারে অগাধ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, অনেক ভালো ভালো কথা বলা হয়েছে। এই ভালো ভালো কথাগুলো যদি জনগণের স্বার্থে কাজ লাগে, তার চেয়ে ভালো উদ্যোগ আর কিছু নেই। বাংলায় একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে কথাই না বড় হয়ে কাজে বড় হওয়ার উদ্যোগ যদি আমরা নিতে পারি, তাহলে এই বাংলার উন্নয়ন হবে, এই বাংলায় এগিয়ে যাবে। সত্যিই সোনার বাংলা তৈরি করতে বিজেপি বদ্ধপরিকর হয়েছে বলে আমাদের ধারণা। অতএব বিজেপির জয় সুনিশ্চিত হয়ে যেতে পারে এই একটা মাত্র ইশতেহারকে সামনে রেখে। ইশতেহারে যা বলা হয়েছে বা অমিত শাহর ভাষায় সংকল্প পত্রে যা বলা হয়েছে, সেই সংকল্প পত্র বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু নিতে হবে অমিত শাহেরই, বিজেপিকেই। পরে পিছিয়ে গেলে চলবেন না। বাংলার মানুষকে যদি অপমান করা হয়, বাংলার মানুষ সে অপমান সহ্য করবে না। সব মিলিয়ে কথা বলাই যেতে পারে, আমরা যে বিজেপির ইশতেহার দেখলাম তার মধ্যে কতটা বাস্তবতা আছে,
কতটা অবাস্তবতা আছে সে বাংলার মানুষই বিচার করবে। আগামী দিনে বাংলার মানুষ বিচার করবে 5 টাকায় 3 বেলা ভাত খাওয়া যায় কিনা, বা 3 বেলা পুষ্টিকর আহার পাওয়া যেতে পারে কিনা এই বাজারে, যেখানে 900 টাকা 860 টাকা হচ্ছে গ্যাসের দাম, যেখানে পেট্রোলের দাম প্রায় 100-র কাছাকাছি পৌঁছে গেছে, ডিজেলের দামও কাছাকাছি লড়াই করছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি করে 5 টাকায় 3 বেলা খাবার দেওয়া যেতে পারে সেটা কল্পনা করুন। কল্পনা করুন একজন একজন মেয়ের বয়স 18 বছর হলে এককালীন 2 লক্ষ টাকা কি করে দেওয়া যেতে পারে, এগুলো কল্পনা করুন। বাংলার মানুষ কল্পনা করে আগামী বিধানসভা নির্বাচনে, আসন্ন বিধানসভা নির্বাচনে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। 3টে দলের ইস্তেহার আপনারা দেখে নিয়েছেন, যে দলকে ভালো লাগবে সেই দলকে বেছে নিন। আজ এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে